আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এমন একটি গ্রামে আসছি যে গ্রামে চতুর্দিকেই পানি। গ্রামের নাম হচ্ছে চরের গাঁও। আর এই মুহূর্তে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চরের গাঁয়ের মধ্যে যেটা আমি মূলত নৌকা দিয়ে আসছি, যে বিলটা, এই বিলের মাঝখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, শাপলার, তারপরে বিভিন্ন কিছু আছে। তো আজকে আমরা গ্রামের একদম পিওর শাপলা, যেটা বাংলাদেশের জাতীয় ফুল হিসাবে পরিচিত, এই লিলি ফুল বা শাপলা ফুল আপনাদেরকে উঠিয়ে দেখাবো এবং কি শাপলা খেয়েও আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে দেখতে থাকো। আচ্ছা, কথা কয় না। এই যে দেখতেছেন একদম পিওর শাপলা। শাপলা দিয়ে বেশি এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে শাপলা, যেটা একদম ন্যাচারাল, একদম প্রচুর পরিমাণে। তো এখানে আমার সাথে আরো লোকজন আছে এই গ্রামেরই। এই যে দেখেন এখানে মোটামুটি আরো 4 জন লোক আছে আমাদের ছাড়াও, তারা প্রত্যেকে এই চরেগাঁও গ্রামবাসী। আমি এখানে মাঝে মধ্যে আসি, আজকে পানি শুকিয়ে যাওয়ার কারণে বেশি একটা শাপলা নাই। এই যে দেখেন শাপলা অনেক সুন্দর। এই যে এগুলো আমি শহরও দেখেছি, গ্রাম থেকে নিয়েই বিক্রি করে। আমাদের মতো এদিকে এই যাদের বিল আছে, তারপরে দেখছি আমাদের গ্রামের বাজারও এগুলা বিক্রি হয়, খাইতে অনেক টেস্ট। একটু পানি পানি, কিন্তু এটার মধ্যে সবকিছু আছে। যেমন এটার লবণ পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে এটা তো স্বাভাবিক পানিতে থাকে, পানি আছে, কিন্তু এটার টেস্ট যথেষ্ট ভালো। কিন্তু দিন যাবত শাপলা খাই না, অনেক দিন পরে শাপলা খাইতেছে। আমার মনে হয় 10 থেকে 15 বছর হবে আমার শাপলা খাওয়া হয় না। আজকে এই গ্রামে আওয়ার উদ্দেশ্যে শাপলা খাওয়া হলো, তাই আপনাদেরকেও দেখাইলাম আর কি। এই যে দেখতেছেন সামনে একটা খুব সুন্দর শাপলা, দেখেন একদম ফুটন্ত গোলাপের মতো লিলি ফুল ফুটে আছে। হ্যাঁ, এটা অনেক মোটা সোটা। এই যে দেখেন এটা অনেক মোটা, এই 2টার তুলনায়, 3টার তুলনায় এটা অনেকটা মোটা। এটা আমরা খেয়ে দেখি, যেহেতু একটু মোটা, এটার পরিস্থিতি কি হয়। হ্যাঁ, এটা ভিতরে একটু লাল, ওইটা ছিল একটু সাদা, কিন্তু এটা হচ্ছে ভিতরে লাল, কিছুটা পিঙ্ক কালার সাদার মধ্যে। এগুলো পাক করেও খাওয়া যায়, তারপরে যে ভর্তা বানায়ও খাওয়া যায়। আমি ছোট সময় অনেক খেয়েছি ভর্তা বানিয়ে, অনেক কিছু দিয়েই। এটা দেখতে অনেক সুন্দর, যথেষ্ট স্বাদ। অবশ্য সময় নাই, সময় থাকলে আমার ফ্যামিলির জন্য নিয়ে যাইতাম। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে তিতাস নদী। যদি কিছুদিন পূর্বে এই নদীটার স্রোত ছিল না, তারপরে গভীরতা একদম কম ছিল, এপার থেকে ওই পার একদম সহজে যাওয়া আসা করা যেত। কিন্তু এখন এই মাটি কাটার ফলে, নদী কাটার ফলে অনেকটাই গভীর এবং কি স্রোত চলাচল করে। এই যে দেখতেছেন এই যেই এই বাঁশ দিয়ে নৌকা চালানো হচ্ছে, এটাও প্রায় মধ্যস্থানে।
পানিতে নিচে ডুবে যায়। এই হচ্ছে বিষয়। ঠিক পাশেই ওই পাশে ছিল একটা বিল। এখন আমরা নদী যে পার হয়ে আসছি, এদিক দিয়ে আছে আবার আরেকটা বিল। এই যে দেখেন মাছ ধরার খুব সুন্দর একটা দৃশ্য। ভাই এটার কি জাল বলে? এই জালটার নাম হচ্ছে ভৈরব জাল। আপনারা যদি চিনেন তো চিনেন, আর যারা না দেখছেন কোনোদিন দেখেন। এটা সকালবেলা হইলে ঠিক এই নৌকার লাস্টের মাথা থেকে শুরু করে আস্তে আস্তে উঠানো হয়। উঠাইলে এই জায়গায় মাছগুলা এক জায়গায় জড়ো হয়ে থাকে। আর আরো কিছু জাল আছে, যদিও এখন তো সকাল না, জেলেরা চলে গেছে, যার কারণে দেখাতে পাচ্ছি না। এদিক দিয়ে নৌকা চলাচল করে, যার কারণে এদিক দিয়ে প্রায় নৌকা চলাচল করে, যার কারণে এই দেখেন একটা রাস্তার মতো হয়ে আসছে। আর এই যে এদিকে দেখেন, এদিকেও বিল, আবার এইদিকেও দেখেন বিল। হ্যাঁ, মূলত চতুর্দিকেই বিল। এই গ্রামটা আসলে একেবারেই বর্তমান সময়ের জন্য একদম অবহেলিত গ্রাম বললেও চলে। কারণ এই গ্রামের কোনো রাস্তা, এখনো কোনো রাস্তাই নেই। অন্যান্য গ্রামে কোনোবার না কোনোভাবে রাস্তা আছে, কিন্তু এই গ্রামের রাস্তা আমি দেখি না। রাস্তা হয়তো হবে শীঘ্রই, কিন্তু এখনো ওইভাবে রাস্তা হয় নাই। তো আমরা কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন এদিকে কিছু ফসলাদির ক্ষেত আছে, আর এদিকে আছে কবরস্থান আছে। তারপরে এই যে দেখেন এদিকেও খুব সুন্দর সুন্দর শাপলা ফুল আছে। এই যে দেখেন খুব সুন্দর। মানে সকালবেলা নাকি এই ওনাদের থেকে শুনলাম সকালবেলা নাকি আরো বেশি ফুটে, এখন একটু কম, কারণ দিনের বেলা শাপলা একটু ছোট হয়ে যায়, আর এই সকালবেলা অনেক সুন্দর হয়। এই যে দেখেন এইটা হচ্ছে একটা কবরস্থান। এই কবরস্থানের পাশেই দেখেন কত সুন্দর শাপলা ফুটে আছে। যদিও বর্ষাকালে আমাদের এদিকের কবরস্থানগুলো একটু অবহেলিত থাকে, কারণ হচ্ছে বর্ষাকালে পানি আসে, তো পানির কারণে অনেক সময় কেউ মারা গেলে কবর দিতেও কষ্ট হয়। আর এই যে দেখেন খুব সুন্দর একটা শাপলা, একদম সুন্দর। আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।